অধিনায়কের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। তাদের সামনে এখন সিরিজ জয়ের সম্ভাবনা। আর অধিনায়ক লিটন কুমার দাসের সামনে হাতছানি সবাইকে টপকে শীর্ষে ওঠার। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুপুর ২টায় শুরু হবে খেলা। এই ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিজেদের করে ফেলবে বাংলাদেশ। আর সিরিজের ট্রফি নিশ্চিত করতে পারলে অধিনায়ক লিটনের জন্যও হবে দারুণ এক রেকর্ড। এই সংস্করণে জয় পরাজয়ের হারে আগেই সবার ওপরে ছিলেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। এবার জয়ের সংখ্যায়ও সবাইকে টপকে যাবেন তিনি। এখন পর্যন্ত ৩০ ম্যাচে অধিনায়কত্ব করে ১৬টি জয় পেয়েছেন লিটন। হেরেছেন ১৩ ম্যাচে। তার জয় পরাজয়ের হার ৫৩.৩৩%। বাংলাদেশের হয়ে অন্তত ১০ ম্যাচ নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তার জয় পরাজয়ের হারই সবার সেরা। আরেকটি ম্যাচ জিততে পারলে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে টপকে জয়ের সংখ্যায়ও সবার ওপরে উঠে যাবেন লিটন। মাহমুদ উল্লাহর নেতৃত্বে ৪৩ ম্যাচের ১৬টি জিতেছে বাংলাদেশ। আর সাকিবের অধিনায়কত্বে ৩৯ ম্যাচে জয় ১৬টি। অগ্রজ দুজনের চেয়ে কম ম্যাচ খেলেই দেশের সফলতম অধিনায়ক হওয়ার সুযোগ এখন লিটনের সামনে। লিটনের ইতিহাস গড়ার অপেক্ষা হয়তো বাড়িয়ে দিতে পারে প্রকৃতি। মঙ্গলবার দিনভর ভারী বর্ষণে ভিজেছে চট্টগ্রাম নগরী। আবহাওয়ার পূর্বাভাসে বুধবারও রয়েছে বৃষ্টির শঙ্কা। তাই দ্বিতীয় টি-20 ম্যাচটি ভেসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও অবশ্য এই সিরিজে আরেকটি সুযোগ থাকবে লিটনের। মিরপুরে আগামী শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে লড়বে দুই দল। তার আগে অবশ্য চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজটি নিজেদের করে ফেলার চেষ্টাই করবে বাংলাদেশ।